গতকাল থেকে একটি নিউজ ভাইরাল হচ্ছে। দক্ষিণ 24 পরগনার সভাপতি এবং ভাঙড়ের অবজারভার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয়ের পদ নাকি তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে। সেই জায়গায় ফলতায় থেকে এসেছে একজন নেতা যার নাম জাহাঙ্গীর খান। আজ থেকে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর মুখে, যার নাম যে ফলতার জাহাঙ্গীর, ক্যানিং পূর্বের শওকত এবং সন্দেশখালীর শাহজাহান, এই তিনজন মুসলিমদের ভিতর থেকে সবথেকে বেশি বড় বড় নেতা সাজতে চাই। সুতরাং আজ থেকে কয়েক বছর আগে আমরা তাদের নাম জেনে গিয়েছিলাম। কিন্তু সত্যি কি ক্যানিং বা ভাঙড়ের দায়িত্ব কি এখন জাহাঙ্গীর খানকে দেওয়া হয়েছে? অফিসিয়ালি কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি কোনো রকমভাবে এটা বলেনি। যদি তাঁরা বলতেন, ফেসবুকের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের গ্রুপ রয়েছে সেই জায়গায় কিন্তু এইগুলো বলা যেত বা দেখা যেত। সেই জায়গায় থেকে দেখার পর তৃণমূল কংগ্রেসের বর্তমান অবজারভার ভাঙড়ের যিনি দায়িত্ব রয়েছে শওকত মোল্লা, তার কাছে তো একটা চিঠি আসতো বা কোনো কিছুভাবে জানানো হতো, তাকে জানানো হয়নি। আমরা জানি ভাঙড়ের রাজ্য রাজনীতি নিয়ে ভীষণ একটা ঝামেলা চলছে, কারণ 2021-এ ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সেখানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সিট হাতছাড়া হয়েছে। একদিকে আরাবুল ইসলাম, নান্নু কাইজার, ওহিদুল, সেই সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক ছোট্ট ছোট নেতারা প্রত্যেকে পদ চায় ভাঙড়ে। সেই জন্য তৃণমূল কংগ্রেস সেখানে পুরোপুরিভাবে এই সমস্ত নেতাদের টিকিট না দিয়ে সেখানে নতুন করে রেজাউল করিম, একজন ডাক্তারের 2021 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দায়িত্ব দিয়েছিল। কিন্তু দিন শেষে কি দেখেছিলাম, ভাঙড়ের নিজের লোক না হওয়ার জন্য রেজাউল ইসলাম নওশাদ সিদ্দিকীর আইএসএফের কাছে অনেকটা ভোটে হেরে গেছিল। আজকের সেই ভাঙড়ের সিটটা নতুন করে আবার নেবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে ভাঙড়ের অবজারভার হিসেবে শওকত মোল্লা মহাশয়কে। আজকের সেই শওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভার একজন বিধায়ক হওয়ার পরেও ভাঙড়ের মতন একটা হট সিট, একটা ফেমাস সিটে গিয়ে দিনের পর দিন কন্টেস্ট করছে, সেখানে তৃণমূল কংগ্রেসের লোক বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কংগ্রেস করা রফিকুল ইসলাম বাপি বলে একজনকে নতুন করে তৃণমূল কংগ্রেসের দলে আনে। দিন দিন সেই রফিকুল ইসলাম কিন্তু প্রতিদিন এখন খবরের শিরোনামে রয়েছে, কোনো ভালো কাজের জন্য নয়, কাউকে গালাগালি করার জন্য, কাউকে হুমকি দেওয়ার জন্য বা বিভিন্ন রকম কথা বলার জন্য এখন রফিকুল ইসলাম বাপিকে সমস্ত মুখ চিনতে পারছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে নতুন করে আর একটা জিনিস রাজ্য রাজনীতিতে তোলপাড় করছে, যে ভাঙড়ের অবজারভার হিসেবে শওকত মোল্লার দায়িত্ব শেষ করে বা তার দায়িত্ব বাদ দিয়ে নতুন করে ফলতার জাহাঙ্গীর খানকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অফিসিয়ালি এর কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। এই বিষয়ে শওকত মোল্লা মহাশয় প্রকাশ্যে বললেন যে আমার কাছে তো কোনো রকম লিখিত আসেনি বা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কেউ জানায়নি। সুতরাং এই যে বিষয়টা বলা হচ্ছে এটা পুরোপুরি ভাঁওতা বা মিথ্যা কথা। অ্যাকচুয়ালি তিনি কিন্তু পুরো দোষারোপটা দিয়েছে যে নবনির্বাচিত নতুন যে এসেছে তৃণমূল কংগ্রেসে সেই বাপি এবং এখানে যে আইএসএফের বিভিন্ন ছোট ছোট নিউজ পোর্টাল রয়েছে, আইএসএফ বাংলা, জিআই মিডিয়ার মতো যে সমস্ত আইএসএফ ঘোষিত বা আইএসএফের দিকে একটা টার্ম রয়েছে যে মিডিয়াগুলো, তারা এই সমস্ত বিষয়গুলো ফুলে ফাঁপিয়ে শওকত মোল্লার বিরুদ্ধে প্রচার করছে। সুতরাং একটা জিনিস বুঝতে হবে, ক্যানিং পূর্ব বা দক্ষিণ 24 পরগনা একটা বরাবরই এই জায়গাগুলো বড় রকম একটা রাজনৈতিক মহড়ার জায়গা, যে জায়গায় দীর্ঘদিন ধরে সংখ্যালঘু অধ্যুষিত ভোটগুলো তৃণমূল কংগ্রেসের দিকে যেত। শওকত মোল্লা ক্যানিং পূর্বে থেকে জয়লাভ করেছিল, যেখানে আইএসএফের প্রার্থী ছিল শাহাবুদ্দিন সিরাজি 2021-এ, তাকে তো পুরোপুরিভাবে 53,000 ভোটে হারিয়ে শওকত মোল্লা জিতেছিল। উল্টো সাইডে আবার ডক্টর রেজাউল ইসলাম, তিনি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিল ভাঙড়ে, তাকে হারিয়ে আইএসএফের নওশাদ সিদ্দিকী সাহেব জয়লাভ করেছিল। এই যে দুটো সিট রয়েছে, এই দুটো সিট এখন কিন্তু পশ্চিমবাংলার রাজ্য রাজনীতির সব থেকে টপ সিট বললে দেখা যায়। প্রতিদিন প্রতিনিয়ত খবরের শিরোনামে ভাঙড় এবং ক্যানিং এই দুটো জায়গা থাকে। কারণ একদিকে শওকত মোল্লা সে 1 ইঞ্চি মাটি ছাড়তে চায় না, উল্টো দিকে নওশাদ সিদ্দিক সে তার জনপ্রিয়তা দিয়ে ফুরফুরা শরীফ বা দাড়ি টুপি এই সমস্ত কথা দিয়ে মুসলিমদেরকে যে সংখ্যালঘু ভোট রয়েছে সেগুলোকে কাছে টানার চেষ্টা করছে। এরকম একটা সিচুয়েশনে প্রতিদিন প্রতিনিয়ত ভাঙড়ে আমরা দেখতে পাচ্ছি ঝগড়া, মারামারি বা দ্বন্দ্ব প্রতিদিন বাড়তেই রয়েছে। এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্ব রয়েছে তারা কি সত্যি সত্যি জাহাঙ্গীর খানকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে, নাকি মিথ্যাভাবে এই জিনিসটা প্রচার হচ্ছে আইএসএফের যে সমস্ত
নিউজ মিডিয়া রয়েছে তারা কি এগুলো মিথ্যা প্রচার করছে যে শওকত মোল্লাকে এখান থেকে দায়িত্ব নিয়ে বা দায়িত্ব দিয়ে সরিয়ে দিয়েছে? এই জিনিসগুলো আজও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু জানানো হয়নি। সেই জন্য ভাঙড়ের রাজ্য রাজনীতি নিয়ে দিনের পর দিন তো একটা গন্ডগোল চলছে। যে জায়গাতে আমরা দেখেছি একদিকে আরাবুল ইসলাম, উল্টো সাইডে কাইজার আহমেদ, এই দুজনা এখন কিন্তু বেঁচে রয়েছে। আর এদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বা সেই সাথে ভোগালী টুয়ে মোদাসের থেকে শুরু করে রফিকুল ইসলাম বাপি, ওহিদুল, এরা যারা রয়েছে প্রতিনিয়ত সিট নেয়ার, দায়িত্ব নেয়ার বা বড় পথ পাওয়ার জন্য নিজেদের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব করে রয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দল তৈরি করে রেখেছে, একে অপরের বিপক্ষে গিয়ে প্রতিনিয়ত নিজ দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব। সেই সাথে সাথে সেখানে আইএসএফের জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে, কারণ দীর্ঘদিন ধরে এই ভাঙড়টা তারা নতুনভাবে রাজনীতি করেছে। এক সময় 34 বছরের বাম আমল যখন ছিল, সেই বাম আমলের সময় 2006-এ কিন্তু সেই বামের ভরা জোয়ারে সেখান থেকে একজন বিধায়ক আরাবুল ইসলাম কিন্তু জিতে এসেছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে। আজকে সেই ভাঙড় কিন্তু একটা হট সিট। আরাবুল ইসলাম পুরোপুরি তৃণমূল কংগ্রেস থেকে বসে আছে। উল্টো সাইডে কাইজার আহমেদ কিন্তু দীর্ঘদিন ধরে জমি বেচা কেনা বা প্রমোটারি করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পুরো দায়িত্ব তিনি ছেড়েই দিয়েছে। এমনকি গতকালকের একটা যখন ভুয়া খবর প্রচার হয়ে গেল যে ভাঙড়ে নতুন করে দায়িত্ব পেয়েছে কে, জাহাঙ্গীর খান, সঙ্গে সঙ্গে আরাবুল ইসলামের পার্টি অফিসটা ভাঙচুর করা হলো। কিসের জন্য? জানা যাচ্ছে যে জাহাঙ্গীর ঘনিষ্ঠ এই কাইজার আহমেদ। তাহলে দীর্ঘদিন ধরে তো কাইজার এবং আরাবুলের ভিতরে একটা ঝামেলা ছিল, মাঝখানে দুটো রাজনৈতিক দল গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে তাদেরকে বাদ দিয়ে নতুন করে সেখানে অবজারভার দেওয়া হয়েছে ক্যানিং পূর্বে শওকত মোল্লাকে। কিসের জন্য? যাতে তৃণমূল কংগ্রেসের সেই সিটটা যাতে আইএসএফের কাছ থেকে আবার ছিনিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা যায়। কিন্তু আরেকটা জায়গা এখান থেকে ভালো রকম হয়েছে, ভাঙড়ের রাজনীতি করতে করতে নওশাদ সিদ্দিক এবং আব্বাস সিদ্দিকরা অন্য দিক যে সমস্ত জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত সেই দিকে একেবারে পা বাড়াচ্ছে। তারা নতুন করে আবার কংগ্রেস এবং বামপন্থকে সঙ্গে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করে ছোট ছোট গোত্র বা রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনকে ফেস তৈরি করে তারা কিন্তু আগামী দিন কিভাবে এই সংখ্যালঘু ভোটগুলোতে থাবা বসানো যায় সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে। আর সেই চেষ্টাটাকে ব্যর্থ করার জন্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে অবজারভার হিসেবে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ এখানে নওশাদ সিদ্দিকী একের পর এক বিভিন্ন জায়গায় মুসলিমদের কাছে যাচ্ছে, সেই জিনিসটা যাতে না করতে পারে। ভাঙড়ে সারাক্ষণ রাজনৈতিকভাবে এই দ্বন্দ্ব এবং ঝক্কি ঝামেলার জন্য প্রচুর সংখ্যক মানুষের আমরা দেখেছি মারামারি ঝগড়া, কিন্তু দিন শেষে সত্যি ভাঙড়ের মানুষটা কতটা উন্নতি পেয়েছে? সত্যি ভাঙড়ের মানুষরা কি সারা জীবন ধরে এরকম প্রবলেম ফেস করবে? তাদের উন্নতি ডেভেলপমেন্ট এগুলো হবে না? সেই জন্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় প্রকাশ্যে বলেও দিয়েছেন যে আমি 100 কোটি টাকার কাজ করে দিচ্ছি ভাঙড়ে, এবং ভোট দেন আপনারা তৃণমূল কংগ্রেসকে, তারপর আমি আরও অনেক টাকা দিয়েই এই ভাঙড়টাকে পুরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেব। দীর্ঘদিন ধরে সেখানকার বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিক, তিনি প্রকাশ্যে এক কথা বলেই দিচ্ছেন যে আমাকে তো রাজ্য সরকার কোনো টাকাই দিচ্ছে না এই এলাকার ডেভেলপমেন্ট করার জন্য, কারণ আমি একজন বিরোধী দল থেকে এখনও রয়েছি। সেই সাথে সাথে তিনি প্রকাশ্যে একথাও বলছেন যে নওশাদ সিদ্দিকী দাবি করছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু অনেক টাকাতে আমাকে কিনতে চাইছে বা দল বদল করে অন্য রাজনৈতিক দলে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি সেই জায়গায় যাব না। সুতরাং এরকম একটা সিচুয়েশনে রাজ্য রাজনীতিতে যে একটা তোলপাড় চলছে, সেই জায়গাতে নতুন করে আর একটা জিনিস অ্যাড হলো যে ফলতার একজন নেতা যার নাম জাহাঙ্গীর খান, সে আবার এইসব জায়গায় দায়িত্ব পাচ্ছে। তাহলে একবার বুঝুন তো, দক্ষিণ 24 পরগনার মতো একটা পপুলারিটি সিট, যে জায়গাগুলো আগে 2021 বিধানসভা নির্বাচন বা লোকসভাতে পুরো গড়ে তৃণমূল কংগ্রেসের উপরে একটা ভালো রকমভাবে সিট এনে দিয়েছিল। এক সময় দেখেছিলাম উত্তরবঙ্গের দিকে যখন রাজনৈতিকভাবে বিজেপির জয় জয়কার ছিল, অনেকেই ভেবেছিল যে এবার হয়তো তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে যখন দক্ষিণ 24 পরগনার দিকে ভোট গণনায় আসে তখন বুঝতে পেরেছিলাম যে দক্ষিণ 24 পরগনার মতো থাবা বসাতে পারেনি বিজেপিরা। পুরোপুরিভাবে এখানকার ভোটগুলো তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছিল, কলকাতার ভোটগুলো গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে, কিন্তু আজ সেই জায়গাতে নতুন করে সংখ্যালঘু ভোটগুলোকে কেটে ছেটে বাদ দেওয়ার চেষ্টা করছে আইএসএফ বা সিপিআইএম, নতুন রাজনৈতিক দল। তাহলে কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাবো একদিকে শওকত মোল্লার তৃণমূল কংগ্রেস, উল্টো সাইডে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং শুভেন্দু অধিকারীর বিজেপি, এই তিনটা রাজনৈতিক দলে একটা ত্রিমুখী লড়াই হবে। সুতরাং আইএসএফ তারা তাদের রাজনৈতিক মতাদর্শ বা তারা তাদের রাজনৈতিকভাবে মানুষদের কাছে যাচ্ছে, উল্টো সাইডে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেই প্রকল্পগুলো দিয়ে রাজ্যের বিভিন্ন মানুষদের বোঝানোর চেষ্টা করছে। সুতরাং যে কথাটা নিয়ে নিউজে এইভাবে প্রচার করা হলো, রফিকুল ইসলাম বাপি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া বলছে যেন জাহাঙ্গীর খান পদ পেয়েছে বা এখান থেকে শওকত মোল্লাকে বাদ দেওয়া হচ্ছে, এটা পুরোপুরিভাবে একটা ভুয়া তথ্য। সুতরাং আজকের এই তথ্য আর কেউ বিশ্বাস করার দরকার নেই। আগামী দিন দেখা যাবে যে সত্যি সত্যি
তৃণমূল কংগ্রেসের টিকিট ভাঁড় থেকে কে পাচ্ছে, বা ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম বা দক্ষিণ 24 পরগনায় কে কাকে টিকিট দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তখন আমরা জানতে পারবো। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।